রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে শাদী করার সময় চারটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে বিয়ে করো। নাম্বার 1, তার রূপ সৌন্দর্য দেখো, তার বংশমর্যাদা দেখো। নাম্বার 3, তার ধন সম্পদ দেখো। নাম্বার 4, তার চরিত্র এবং দিনদারি আছে কিনা সেটি দেখো। এই চারটি গুণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। হাদিসের শেষের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। যদি দিনদারিকে প্রাধান্য না দাও তাহলে তোমাদের নাক ধুলোয় ধূসরিত হোক। তোমাদের নাক ধুলোয় ধূসরিত হোক, এই কথাটি আরবের একটি প্রবাদ বাক্য। অর্থাৎ এটি দ্বারা মানুষকে বদদোয়া দেওয়া হয়। আমরা যেভাবে বলি, তুমি ধ্বংস হও, তোমার নাক কাটা যাক। যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিকে প্রাধান্য না দিলে বদদোয়া দিয়েছেন। সুতরাং আমাদের বর্তমান সমাজে দিনদারিকে প্রাধান্য দেওয়া তো দূরের কথা, বরং সেটি বিবেচনায় আসে না। বিবেচনা যেটি আসে সেটি হলো ধন সম্পদ এবং সৌন্দর্য। অধিকাংশ মানুষ বিয়ের পূর্বে ধন সম্পদ এবং সৌন্দর্য খুঁজলেও তারা বিয়ের পরে ঠিক এই গুণটাকে খুঁজে। কারণ মানুষের যদি গুণ না থাকে, চরিত্র না থাকে, সেই সম্পদ আর রূপ দিয়ে কখনো সংসার জীবন সুখের হয় না, তথা দুনিয়া আখিরাতের জীবনের সফলতা সম্ভব নয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস অনুসরণ করে বিয়ে শাদী করলে একমাত্র সংসার জীবন, দুনিয়ার জীবন সফল হতে পারে, সেই সাথে সন্তান নেককার দিনদার হতে পারে, সেই সাথে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা আসতে পারে। আপনার সন্তান দিনদার হবে কিনা সেটির সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন দিনদার মা, একজন দিনদার বাবা অবশ্যই দরকার। কারণ গাছ যদি ভালো না হয়, ফল কখনো ভালো হবে না। আপনি আম গাছ লাগিয়ে যদি তেঁতুল খেতে চান বা তেঁতুল গাছ লাগিয়ে আম খেতে চান, সেটি হাস্যকর। তদ্রূপ মা বাবা দিনদার না হলে সন্তান দিনদার হওয়া বড়ই দুষ্কর, বড়ই কঠিন এবং সেটি কামনা করা একটি হাস্যকর ব্যাপার। সেজন্য আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দিনদারিকে গুরুত্ব দিয়ে বিয়ে শাদী করি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহান সফল হবে। ঠিক তেমনি ভাবে সন্তান দিনদার হবে এবং আপনার শেষ বয়সে এসে এই সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না এবং কখনো আপনাকে কষ্ট দিয়ে আঘাত করে কথা বলবে না। সেই সাথে আপনার খোঁজ খবর নিবে, আপনার বৃদ্ধ বয়সে আপনার টেনশন থাকবে না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সন্তান অনেক শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কিন্তু মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এর একমাত্র প্রধান কারণই হলো কোরআন সুন্নাহর শিক্ষার অভাব, দিনদারিতার অভাব, আল্লাহর ভয়ের অভাব, তাকওয়ার অভাব। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমরা চলি, আমরা বলি, আমরা ওঠা বসা, লেনদেন, বিয়ে সবকিছু করি, তাহলে দুনিয়া আখিরাতের উভয় জাহানে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।